রাগ করে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এই একটা ট্রেনিং ইনস্টিটিউট করব, যেখানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ইনস্ট্যান্টলি রাস্তার উপর চলতে চলতে হাঁটতে হাঁটতে চা খেতে খেতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি যখন শেখাতে যাব তাহলে শিখতে গেলে তাকে তো সে কাজটি করার সুযোগ দিতে হবে। এই জিনিসটা যখন বাংলাদেশের বড় বড় শেফদের বলছি তখন তারা মানতে রাজি নয়, তারা তাদের ওই অবস্থান ধরে রাখবে এবং খালি মুখে মুখে বলবে ভাই সাঁতার আপনি পানিতে না নামলে আপনি সাঁতার শিখবেন না, আপনি সাইকেল চালাতে গেলে সাইকেল চালানো শিখতে গেলে সাইকেল নিয়ে রাস্তায় নামতে হবে। দিস দ্য প্র্যাকটিস। এবং এই প্র্যাকটিস জিনিসটার দিকে কারো কোনো গুরুত্ব নেই। তাদেরকে বলার বহুতবার বলেছি যে প্র্যাকটিস ইজ দ্য মেইন থিং টু ডেভেলপ স্কিল। আমরা অলমোস্ট 5 years আমরা পিসিএটা রান করছি। এই 5 বছরে আমাদের 3টে প্রতিষ্ঠান আমরা ডেভেলপ করেছি এবং শুধু তাই নয়, আমরা স্টুডেন্টরা স্কিল ডেভেলপ করার পর আমরা ফার্দার চিন্তা করছি যে কোথায় এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে সুযোগগুলো আমি আছে অনেক বেশি, পাশাপাশি বিদেশে আরো বেশি। আগে যেমন দেখা যেত যে ক্লাস 8 পাস ছেলে 10 বছর আগে ক্লাস 8 পাস করেছে, জীবনে কিছু করতে পারেনি, বা এসএসসি পাস ছেলে জীবনে কিছু করতে পারেনি, তারা আসতো। এখন তাদের বদলে আমরা এখন দেখছি যে মাস্টার্স পাস করে তার হচ্ছে গিয়ে জীবনে কিছু একটা করার ইচ্ছা, তার ক্যারিয়ার গোলই হচ্ছে গিয়ে শেফ হবার। তো এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ আনতে পেরেছি। আমরা আগে যেখানে দেখতাম যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বেশি পেতাম, এখন আমরা গ্রাজুয়েট স্টুডেন্ট বেশি পাচ্ছি। আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে অনেক স্টুডেন্টস, যার কারণে হচ্ছে গিয়ে এই প্রফেশনটা এখন সবচেয়ে বেশি সবার কাছে এখন গ্রহণযোগ্য হচ্ছে আর কি। আমি বেসিক্যালি ট্যুরিজমের স্পেশালিস্ট। আমার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ পর্যটন থেকে, সেখান থেকেই ট্যুরিজম সম্পর্কে আমার লেখাপড়া জানাশোনা। পরবর্তীতে কর্মক্ষেত্রের কারণে ইউএসএ চলে যাওয়া, সেখানেও পড়াশোনা। ইউএসএ তে গিয়ে আমার লেখাপড়া, আমার কর্মক্ষেত্রটা হয় বার্গার কিং কর্পোরেশন। এটা আমি বলেছি 2000 আমি ইউএসএ যাই আর কি। সেখানে যখন কর্ম করি বার্গার কিং কর্পোরেশনে, ওখানকার নিয়মই হলো আপনাকে ইউএসএ তে পড়াশোনা করতে হবে। ন্যাচারালি ম্যানেজারিয়াল কাজ করতে গেলে ওখানে আমার 2টো ডিপ্লোমা করা হয়। একটা হলো সার্ভ সেফ, দ্যাট মিনস হেসাপ এন্ড হাইজিন। নাম্বার 2 রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। এই পড়তে গিয়ে আমি জানতে পারলাম ফুডের ভিতরে গভীরে ঢুকে যে আমার কাস্টমারকে কত সেফ ফুড দেয়া যায় সেটা ইনশিওর করা। এটা গেল আমার ইউএসএ এর পার্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে এসে আমি যখন দেখছি বাংলাদেশের রেস্টুরেন্ট, হোটেল বা যারা ইনস্টিটিউট আছে এরা মূলত রেসিপি বেসড ট্রেনিং করাচ্ছে। খাবারের পুষ্টিমান শরীরে কতটুকু কাজে লাগবে এ ব্যাপারে কারো কোনো খেয়ালই নেই। মানুষ খাবে তো বাঁচার জন্য, সেটা না বেঁচে সেটা যদি সে হসপিটালে যায় তাহলে খাবারের কোনো মানে নেই। এই বিষয়টা নিয়ে যখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলাম তখন তারা এই ব্যাপারের দিকে খেয়াল করেছি। আমি উইথ ডিউ রেসপেক্ট অল দ্য শেফস অফ বাংলাদেশ, তারা কাজ জানে ভালো, কিন্তু তাদের ভিতরে ওই নলেজ পার্টটা খুব কম, যে নলেজ পার্টটা জরুরি দরকার। কম্পিটেন্সি অর্থই হলো নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ পার্টটা খুবই কম। সেই ল্যাকেজটা পূরণ করার জন্য আমি কাজ শুরু করি বাংলাদেশে। রেসিপি ডাজন্ট ম্যাটার, আপনি যেটা রান্না করবেন সেটাই রেসিপি। মূল বিষয়টা হলো ওই খাবারটি স্বাস্থ্যসম্মত হলো কি না, এই জায়গাতে কনসেন্ট্রেট করতে হবে। এইখান থেকে অপরচুনিটি বাইরের দেশেও যাওয়া যাবে। আমি বাংলাদেশে চাইলে ব্যবসা করতে হবে এবং আমার ইচ্ছা নিজে একজন উদ্যোক্তা হওয়া, আর উদ্যোক্তা হওয়ার জন্য পিছিয়ে বেস্ট। আমাদের বাংলাদেশ বেস যে এডুকেশন গুলো আছে, এই এডুকেশন গুলোতে আমার বাইরের দেশে গেলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তো ওইখানে যে আলটিমেটলি একটা ডিপ্লোমা কোর্স করতে হয় যদি ওইখানে লেভেলের কোনো জব। তো শেফ কোর্সের যেই কন্টেন্ট গুলো আছে এটা যদি আমি এই ডিপ্লোমাটা যদি এখান থেকে করে যেতে পারি, ওইখানে স্কিলটা ডেভেলপ থাকলে অ্যাটলিস্ট এখানে যেই 2টো সার্টিফিকেট আছে, বিশেষ করে সিটিএন গিলস এবং হ্যাসাপের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট ভ্যালু অ্যাড করবে আমার ও জায়গায়। যে 2000 স্টুডেন্টের মতো আমরা এখান থেকে স্কিল করতে সক্ষম হয়েছি। এবং এটার পাশাপাশি আমরা যেটা হচ্ছে যে শুধু তাদের স্কিল করা না, তাদের ফার্দার কেরিয়ার পাথওয়ে, পরবর্তী তাদের জব লাইফে যাওয়া কিংবা তারা দেশের বাহিরে কিভাবে যাবে সেই বিষয়গুলো তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। তো আলহামদুলিল্লাহ আমার টোটাল প্রফেশনাল কুকিং একাডেমি 3টা ব্রাঞ্চে প্রায় 35 জন স্টাফ কাজ করছে, প্রায় একেবারে নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে এই প্রফেশনটা একটি খুব গ্রোয়িং একটি প্রফেশন। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়া এবং তাদেরকে বেসিক ট্রেনিং এর মাধ্যমে এক্সপার্ট করা, যে তারা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে
প্র্যাকটিসে যখন এন্ট্রি নিবে তখন তারা কিভাবে কোথায় কাজ করবে। আমাদের এখানে মেইনলি একটা মাস্টার বার্নার আছে যেখানে আসলে যে আমাদের শেফরা আছেন বা ট্রেনাররা আছেন সেখানে দেখানো হয়, এবং স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য এখানে আমাদের প্রায় 10 থেকে 12টির মতো বার্নার রয়েছে। আমাদের এখানে 2টি কোর্স চালু আছে, একটি হচ্ছে লেভেল 1 এবং একটি হচ্ছে ডিপ্লোমা। তো আমাদের লেভেল 1-এ অ্যারাউন্ড 30 পিপলের মতো রয়েছেন এবং আমাদের ডিপ্লোমায় অ্যারাউন্ড 20 পিপলের মতো রয়েছে। দেখতেছেন আপনার এর মধ্যে বিভিন্ন রকমের কাটিং তারা এখানে রেডি করেছেন। আমাদের এখানে যেমন কাটিং শুধুমাত্র একটা নয়, আমরা বেশ কয়েকটা কাটিং এ আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয়ে থাকে, তো সেই অনুযায়ী আমরা কাটিং গুলো রেডি করে থাকি। এখানে যে কাটিং গুলো প্রিপারেশন করেছে জুলিয়ান, জার্ডিনিয়ার, মেসেডোয়েন, দেন শিফনেড, এই সব কাটিং গুলো তারা রেডি করে রেখেছে অলরেডি, তাদের ট্রের মধ্যে সুন্দর মতো অর্গানাইজ করে রেখেছে। এখানে প্রায় 7 রকমের কাটিং আছে। এখানে যেসব কাটিং গুলো আছে মেইনলি এখানে আমাদের যে প্রিপারেশন অনেক সময় গার্নিশের জন্য প্রিপারেশন হয়ে থাকে, দেন আমাদের বিভিন্ন সালাদ আইটেম এন্ড বিভিন্ন কারি আইটেমের জন্য এই কাটিং গুলো দেখানো হয়ে থাকে। ডিপ্লোমা এবং এটার পার্থক্য হচ্ছে আমরা লেভেল 1 এর কোর্স একটা শর্ট ডিউরেশনের কোর্স, শর্ট কোর্স 3 মাসের, আর ডিপ্লোমা যেটা সেটা একটা প্রফেশনাল লেভেলে 6 মাসের কোর্স, যেটা ডিউরেশনও বেশি এবং যেটা সার্টিফিকেটের ভ্যালুটাও একটু প্রেফারেবল সব জায়গায়। যারা আসলে এই লাইনে ফার্দার পড়ালেখা করতে চায় তারা আসলে দেখা যাচ্ছে কালিনারি ইন্ডাস্ট্রি নিয়ে অনেকেই হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চায়, তারা ওখানে যেতে পারবে। দেন কালিনারি ইন্ডাস্ট্রি মানে যে শেফ প্রফেশন, এটা খুব গ্রোয়িং, কারণ আমাদের এই পৃথিবীতে আপনারা যেখানে যাবেন সেখানে ফুডের প্রয়োজন হবে, যেখানে ফুড রয়েছে সেখানে শেফেরও প্রয়োজন রয়েছে। তো আমরা যখন এই স্কিল ডেভেলপমেন্টের কাজটা করব, পৃথিবীর যে প্রান্তে যাই আমরা শেফ হিসেবে কাজ করতে পারবো, এবং সেটা শুধু আজকের জন্য নয়, আজীবন। মানুষ যতদিন বাঁচবে ততদিন তাদেরকে খাবার খেতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় কি মানুষের জন্য রান্না করতে হবে। তো শেফদের ভ্যালু সবসময় সব জায়গায়, পৃথিবীতে সব জায়গায় বেশি।